হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর বিপ্লবী সভাপতি, হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, খতিব বাঙ্গাল, বারবার কারা নির্যাতিত মজলুম জননেতা জনাব হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব, জনাব হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد. হেফাজতে ইসলাম মাগুরা জেলা কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি ইতিমধ্যে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন তারুণ্যের অহংকার হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত সাথী ও বন্ধুগণ, আমাদেরকে আমরা নিজের আগে চিনতে হবে আমরা কারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের খলিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি এই দুনিয়াতে কাউকে খলিল বানাইতাম, আমার খলিল হযরত আবু বকর সিদ্দিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে আরজ করেছেন, আল্লাহ তোমার কুদরতকে প্রকাশ্যে দেখতে চাই। আবু বকর সিদ্দিক আরজ করেছেন, আন-নাজরু ইলা ওয়াজহিক, হুজুর আপনার চেহারাটা সব সময় দেখতে ভালোবাসি। আল্লাহ পাকের দরবারে আরজ করতেন, এমন একটা জায়গা যদি হইতো যেখানে অন্য আর কেউ দেখবে না, শুধু আল্লাহর হাবিবের চেহারাটা আমি দেখব। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, তুমি আমার কুদরত দেখতে চাও, তোমার জন্য জায়গা হইল না। আর আল্লাহর হাবিবের খলিল হযরত আবু বকর সিদ্দিককে বললেন, তুমি আমার হাবিবের চেহারা একা একা প্রাণ ভরে দেখতে চাও, তোমার জন্য জায়গা হইল কার? একজনকে নিলেন না রে, আরেকজনকে নিলেন কারে। আপনারা বোধহয় আমার বাংলা ভাষা বুঝতেছেন না, বুঝেন? বুঝে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিল, নমরুদের প্রজ্বলিত আগুন, যেই আগুনের উপর দিয়া পাখি উইরা গেলে সে আগুনে পুইরা ছাই হয়ে পড়ে যেত, এমন কঠিন আগুনে ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন থাকলেন, তার পশমের মধ্যে একটা সেকাও লাগে নাই। আর আল্লাহর হাবিবের খলিল গায়ে সরে গেলেন, সেখানে বিষাক্ত বিচ্ছু এসে হাবিবের খলিল আবু বকর সিদ্দিকের পায়ে দংশন করেছে। সারা শরীর ব্যথায় ব্যথিত হয়ে গেছে, চোখ দিয়া পানি বের হয়ে গেছে, চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। লম্বা চড়া কথা বলতে চাই না, বুজুর্গানে দিন বলছেন, তার দ্বারা প্রমাণিত হয় ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে কোনো সেকাও লাগে না, আল্লাহর হাবিবের খলিলের গায়ে দংশন করেছেন, ব্যথিত হয়েছে, সাপ সর্প আঘাত করেছেন। এর দ্বারা প্রমাণ হয় কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের উম্মতের ভিতরে যারা সুন্নতের দিক থেকে, ইলমের দিক থেকে, আমলের দিক থেকে আল্লাহর হাবিবের যত কাছাকাছি হবে, তার উপর নির্যাতন তত বেশি নেবে। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ
রহমতুল্লাহ আলাইহি জেলখানার ভিতরে মৃত্যু হয়েছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে দৈনিক 80টা করে দৌড়া মারা হলো। সুতরাং আমাদের ইতিহাসই হইল রক্ত দেওয়ার ইতিহাস। 3.5 বছর আমরা লড়াই করেছি ইংরেজের বিরুদ্ধে। গত 15 বছর বাংলাদেশে যে জালেম ব্রিটিশ সরকার ক্ষমতায় ছিল তার বিরুদ্ধে সবচাইতে বেশি রক্ত আমরা দিয়েছি, লড়াই আমরা করেছি। 15 বছরে যদি রাজনৈতিক কোন দল যদি হিসাব কষে যে তাদের কে কতটুকু নির্যাতিত হয়েছে, আমাদের এক শাপলা চত্বরের সঙ্গে যাবে না, আমাদের এক রাত্রের সমান হবে না। বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য, দেশের প্রতিরক্ষাকে ধ্বংস করার জন্য, দেশটাকে ভারতীয় অঙ্গরাজ্য বানাইবার জন্য এই শেখ হাসিনার সরকার এক রাত্রে 57 জন আর্মি অফিসারকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। এই সরকার প্রমাণ করেছে সবচাইতে বেশি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী। বাংলাদেশের আলেম ওলামায়ে কেরামের উপর 2013 সালে শাপলা চত্বরে নির্যাতন করেছেন। 15 বছর পর্যন্ত কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ নয়, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ নয়, কোন ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ নয়। আলেম ওলামায়ে কেরাম নির্দ্বিধায় কোথাও কোনো কাজ করতে পারে না। আমরা মাঠে ছিলাম, এখনো আছি। কি বলে মাঠে আসি না? আসি না মাঠে? আসি না মাঠে? আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, কোটার কি আমাদের কোনো দরকার না? মাদ্রাসার ছাত্রদের কোটার দরকার না, আলিম ওলামায়ে কেরামের কোটার দরকার না। কোটার দরকার হলো স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের। তারা কোটা বিরোধী আন্দোলনে নামছেন, তারা বৈষম্য বিরোধী আন্দোলনে নামছেন, কিন্তু মাদ্রাসার ছাত্ররাও পিছিয়ে নাই। আমরা সেই স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলে মাঠে ছিলাম। মারা গেছে 800, আমাদের সংখ্যা 84 জন আমার ছাত্ররা এই আন্দোলনে নিহত হয়েছে। জেলখানার ভিতরে ছিলাম, সেখানে দেখেছি অনেক ওলামায়ে কেরাম এবং মাদ্রাসার ছাত্র, অনেক দিনদার ব্যক্তি জেলের ভিতরে বছরের পর বছর আছে। তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের মামলার খবর কি, অবস্থাটা কি? বলে, হুজুর আমরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, এই জন্যে আমাদের মামলা নিয়ে কোনো কথাবার্তাই নাই, আমরা বছরের পর বছর মিলে আছি। বাংলাদেশে যে সমস্ত সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে, সন্ত্রাসের দায়ে নিষিদ্ধ করা হয়েছে। যতগুলি সংগঠনকে সন্ত্রাসের দায়ে নিষিদ্ধ করা হয়েছে, সবগুলো সংগঠনের সন্ত্রাস যদি একত্রিত করা হয়, আওয়ামী লীগের 2021 সালের সমান হবে না। 15 বছরের সন্ত্রাস একত্রিত করা হলে আওয়ামী লীগ বাংলাদেশে 1 নম্বরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের। অনেক কথাই বলার ছিল। 2021 সালে আমরা কোথাও টেলিফোনে কথা বললে, ও বাবা 10 মিনিট পরে উপর থেকে ফোন করে কি বললেন, আরে কি যন্ত্রণা। আমি সিলেট থেকে আসতেছি, নরসিংদী আড়াইটার সময় এক জায়গায় করছি, গাড়ি থামাইছি এক সিএনজি স্টেশনে, সেখানে দাঁড়ায় চা খেয়েছি। আমাকে খুব উপরস্থ এক জায়গার থেকে ফোন করে, এখানে দাঁড়ায় দাঁড়ায় কি করেন? আপনি কেমন চাকরি? বলে, আরে এখানে বসে দেখতেছি তো। প্রযুক্তির মাধ্যমে ওবায়দুল কাদের বলেছিল মাটির নিচ থেকেও ধরে নিয়ে আসা হবে। এই প্রযুক্তিকে ব্যবহার করে আওয়ামী লীগ বাংলাদেশে যে ভীতিকর ভীতির অবস্থা সৃষ্টি করেছেন, আজকে তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, আওয়ামী লীগ বিদায় হয়েছে, প্রযুক্তি যাই নাই। প্রযুক্তির মাধ্যমে তাদের আল্লাহ বাচ্চাকে ধরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে হবে। শেষ আরেকটি কথা বলতে চাই,
15টি বছর পর্যন্ত রক্ত আমরা দিয়েছি, সংগ্রাম আমরা করেছি। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র আন্দোলন করেছেন, বিএনপি আন্দোলন করেছেন, জামাত আন্দোলন করেছেন, তাদের সাথে আমরাও মাঠে ছিলাম। সবচাইতে রক্ত আমাদের দেশে। আজকে বাংলাদেশে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার কমিশন গঠন করেন, আমাদের কোনো খবর নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, ছাগলের 3 বাচ্চা হয়ে থাকতে আর রাজি নয়। ছাগলের 3 বাচ্চা হয়ে বাংলাদেশে আর বেঁচে থাকতে রাজি নয়। শুধু একটি কথা বলবো, শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। মুফতি ফজলুল হক আমিনী শাহ শিক্ষানীতি নিয়ে আন্দোলন করেছেন, হরতাল করেছেন। আল্লামা আহমদ শফি এই শিক্ষা ব্যবস্থা, কুদরতুহুরা শিক্ষার বিরুদ্ধে, ইসলাম বিরোধী শিক্ষার বিরুদ্ধে, নাস্তিকতাবাদ শিক্ষার বিরুদ্ধে হেফাজতে ইসলাম গঠন করেছেন। আজকে বাংলাদেশে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। নাস্তিক আর মুক্তাদের মাধ্যমে এই শিক্ষা কমিশনকে বাতিল করতে হবে, বাতিল করতে হবে। আলেম ওলামা ইকরামের সমন্বয়ে বাংলাদেশে শিক্ষা কমিশন গঠন করতে হবে। যদি বাংলাদেশে আগামী 2024-25-এর শিক্ষা কারিকুলামে ইসলাম বিরোধী কোন একটি শব্দ যদি বাংলাদেশে আসে, শিক্ষা সিলেবাসে যদি আসে, শিক্ষা কমিশনের শিক্ষা কারিকুলাম ডাস্টবিনে নিক্ষেপ করে দেওয়া হবে, ডাস্টবিনে নিক্ষেপ করে দেওয়া হবে। আপনারা প্রস্তুত আছেন? আমাদের দেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জাতিসংঘে গিয়েছেন। সেখানে ওনাকে সম্মান দেওয়া হয়েছে এবং সেখানে তিনি বাংলা ভাষায় বক্তব্য রেখেছেন। অত্যন্ত চমৎকার। ওনাকে আজকের সম্মেলনের পক্ষ থেকে ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি। তবে মুক্তাদি পেছনে থাকলে ইমাম ভুল করলে লোকমা দেওয়া, সেজন্য ডক্টর সাহেবকে ধন্যবাদ জানাই। বলতে চাই, আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের কথা সেখানে বলছেন, মাদ্রাসার ছাত্রদেরকে বললেন কিভাবে? আপনি সেখানে আলেম ওলামা ইকরামের কথা একটা শব্দ উচ্চারণ করেন। খুব ভালো করে মনে রেখেন, ডক্টর ইউনূস সাহেব তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আপনারা বসেছেন, আমরাও কিন্তু আপনাদের জন্য ক্ষমতায় বসার জন্য ত্যাগ স্বীকার করেছি, রক্ত আমরাও দিয়েছি। আমাদের রক্তের উপর দাঁড়ায়, স্কুল কলেজের ছাত্রদের রক্তের উপর দাঁড়ায় আপনারা ক্ষমতায় আছেন। আমাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার চিন্তা করবেন, তা হইতে দেওয়া হবে না, তা হইতে দেওয়া হবে না, তা হইতে দেওয়া হবে না। কথায় কথায় যারা বলতো খেলা হবে, আজকে কোথায়? তোমার রাশি দিয়া বাড়ি সালাম দিয়েও কিন্তু আছে, আছে নাই? পাবো না, পালাবো না। আজকে আল্লাহ বাসাইছে, গরমের কাপড়টা গরমে ছিল, হিটাও নিয়ে যাইতে পারবে। বাইকে গেছে কোথায়? মিস্টার মোদী সাহেবের ঘুরে। উনি সেখান থেকে ষড়যন্ত্র করতেছে, মোদী সাহেবের সঙ্গে মিল্লা বিচারপতিদেরকে দিয়ে কু করতে চাইছে, সেটাও ছাত্র জনতা আমরা নস্যাৎ করে দিয়েছি। তারপরে আনসারদেরকে দিয়ে কু করতে চাইছে, সেটাও নস্যাৎ করে দিয়েছি। বিভিন্নভাবে এই দেশের সংখ্যালঘুদেরকে দিয়ে বিভিন্ন রকম পাইকারা শুরু করেছেন। এই দেশটাকে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছেন। আমার কওমি মাদ্রাসার ছাত্ররা রাত্র দিন সংখ্যালঘুদের স্থাপনাগুলি পাহারা বসাইছেন। তারপরে বাংলাদেশের বাঁধগুলি খুলে দিয়ে পানি দিয়ে দেশের মানুষকে মারার চেষ্টা করেছেন। দেশের আইম্মায়ে মাসাজিদ ওলামায়ে কেরাম পানিবন্দী মানুষের কাছে দাঁড়িয়েছেন, একদিনও না খেয়ে থাকতে দেয়নি। সর্বশেষ ষড়যন্ত্র আমাদের উস্কানি দেওয়ার জন্য আল্লাহর নবীর ইজ্জতের উপরে যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ পর্যন্ত টু শব্দ করলেন না, কোনো একটা বক্তব্য রাখলেন না, তাদেরকে গ্রেফতার করলেন না, আবার বিভিন্নভাবে তাদেরকে উস্কাই দিচ্ছেন। আপনার সংসদ তার পক্ষে কথা বলে মসজিদে ঢুইকা মুসলমানদেরকে পিটাইবার কথা বলেছেন। মোদী সাহেবকে বলবো, আফগানিস্তানের দিকে একটু তাকান। বিশ্বের পরাশক্তি আমেরিকা জাইঙ্গা পইরা সেখান থেকে বিদায় হয়েছে। আপনাকে বলবো মোদী সাহেব,
দুটিটা একটু সামলায় রাখেন। আপনার দুটি সামলান, নতুবা পেট পাশ করে ছেড়ে দেওয়া হবে, পেট পাশ করে ছেড়ে দেওয়া হবে। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিম। অবশ্যই মুমিনিন যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য প্রয়োজনে কাপড়ের কাপড় মাথায় বেঁধে রাস্তায় নামতে কি প্রস্তুত? প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? আবু সাইদের কথা মনে আছে তো? খুব প্রাণ করে দাঁড়িয়েছেন। শেখ হাসিনা যখন পদত্যাগ করে তখন তিন বাহিনীর প্রধান, পুলিশ প্রধান তার সামনে খুব রাগ করে, তোমাদেরকে এরকম করতেছি, তোমাদেরকে এই করছি, তোমাদেরকে এই সুযোগ সুবিধা দিচ্ছি, এখন তোমরা মোকাবেলা করো না কেন? তারা ডাক দেখো, ম্যাডাম মোকাবেলা করবো কোথায়? গুলি যার গায়ে লাগবে হ্যাঁ নিচে পড়বে, বাকি একটু পেছনে যাবে না, সবগুলি সামনের দিকে আসবে। আমরা যখন জেলখানায় অ্যারেস্ট হলাম, আমরা যখন জেলখানায় গেলাম, আমাদের বিরুদ্ধে যখন মামলা হলো, আমাদের উপর যখন নির্যাতন করতে শুরু করলো, ওই নির্যাতন দেখা যারা হেফাজত থেকে পদত্যাগ করে আত্মগোপন করে জি হুজুর বলেছেন, তাদের দিয়া হেফাজত হবে না। চুরি পরে ঘরের ভিতরে বসে থাকেন, আপনারা বাহির বাড়ি করে কমিটির সদস্য হতে পারবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।